ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারান বরিশালের গৌরনদীর চাঁদশী ইউনিয়নের ছাত্রদল কর্মী ইলিয়াস আলী। এদিকে ছাত্রদল কর্মী ইলিয়াস আলীর স্মরণে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে যোগদান বিএনপি ও জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দর্শক, বরিশাল ব্যুরো প্রধান কাজী আলামিন ছিলেন সেখানে, জানাচ্ছেন বিস্তারিত। গত 5ই আগস্ট তৎকালীন সরকার পতনে ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ছাত্রদল কর্মী ইলিয়াস আলী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকল শ্রেণী পেশার মানুষ। এ সময় শহীদ পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা বিএনপি ও জামায়াতের তৃণমূল নেতৃবৃন্দদের। আওয়ামী লীগের নির্জন শিকার হয়ে স্থান ত্যাগ, এলাকা ত্যাগ করেছেন, এলাকায় ত্যাগ করে জীবিকা নির্বাহে ঢাকায় বসবাস করেছেন এবং ছাত্র জনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। 4 তারিখ 6টা বাজে গুলিতে লাগে আপনার নিউরোসায়েন্স হসপিটালে। সে প্রায় বিগত 4 দিন সে হসপিটালে ভর্তি ছিল, চিকিৎসাধীন। তারপর আপনার 10 তারিখ সকাল 8 ঘটিকা মারা যায়। আমরা তাকে গ্রামে আইনা আপনার দাফন করেছি। শহীদ ইলিয়াস আলীর শহীদ হওয়ার পরে আমরা দলীয়ভাবে এবং জামাত আর বিএনপি মিলে আমরা তার পরিবারকে সাহায্য সহানুভূতি করছি। ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য ছাত্র জনতা আন্দোলন হয়েছে, কারণ আমরা মুক্তিযোদ্ধারা সহ সমস্ত বাংলাদেশের মানুষ সক্রিয় ছিল। রাষ্ট্রের সকল কর্মকাণ্ড রাষ্ট্র দেখবে। আমাদের দল ইনশাল্লাহ আমরা শহীদ ইলিয়াসের পরিবারকে আমরা যতদিন মনে রাখবো, যতদিন আমরা বেঁচে আছি শহীদ ইলিয়াস খানের পরিবারকে আমরা ততদিন দেখভাল করবো ইনশাল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র জনতা আহত হয়েছে তাদের তালিকা তৈরি করা হয়েছে। আহতদের বিনামূল্যে চিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর সরকার। কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণকালে একথা বলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। তথ্যমত আমরা 3 জন ইতিমধ্যে পেয়েছি, তারা শহীদ হয়েছেন। আমরা সেই তালিকাটা দিয়েছি এবং তাদের বিস্তারিত সবকিছু দিয়ে আমরা তাদের পরিবারের কন্ট্যাক্ট নাম্বার সহ আমরা সবকিছু পৌঁছে দিয়েছি। এরপর থেকে সরকারিভাবে তাদের হয়তোবা একটা আর্থিক সহায়তা করবে, যে কোনো সরকার আমাদের কাছ থেকে তথ্যটা নিয়েছে। তার পরিবারের সার্বিক অবস্থা দেখে আমাদের পক্ষ থেকে যতটুকু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দরকার সেটা আমরা গ্রহণ করব। গত 5ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে তৎকালীন সরকারের পতন হয়েছে এবং আন্দোলনে যোগদানকারী যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা কিংবা মিলাদ মাহফিলের মধ্যেই সীমাবদ্ধতা থাকবে না। দলীয় কার্যক্রম, তাদের পরিবারের ভরণ পোষণ নেওয়া সহ যোগ্যতা অনুযায়ী তাদেরকে আত্মকর্মসংস্থান তৈরিতে সহায়তা প্রদান করবেন, এমনটি জানিয়েছেন তৃণমূল পর্যায়ের বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দরা। কাজী আলামিন, আনন্দ টিভি, গৌরনদী, বরিশাল।